আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ফ্রি ক্লাসের 24 নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা এমএস এক্সেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা শুরু করে দিই আজকের ক্লাস। প্রথমে আমরা দেখছি এমএস এক্সেলটাকে ওপেন করে নিই। এমএস এক্সেলটাকে ওপেন করলাম প্রথমে, এরপরে আমরা যে কাজটা করবো, আমরা আগের দিন শেপ নিয়ে কিছু কাজ করেছিলাম। আজকে আমরা ফর্মুলা নিয়ে কিছু কাজ করব, অর্থাৎ বেসিক যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করে এগুলো কিভাবে করতে হয় এগুলো দেখার পরে আগামীকালকে আমরা অন্য আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব। তার আগে দেখি আমরা এখানে আরো অনেকে জয়েন করছেন। আমরা সকলের জয়েন হওয়ার জন্য একটু টাইম দিয়ে নিচ্ছি। ততক্ষণ সবাই একটু শান্ত থাকবেন। ম্যাডাম বলে ঠান্ডাতে বাইরে বের হয় না। আম্মু তোমাকে সুন্দর লাগছে। আম্মু কি মুখে কি দিছো? মুখে কি দিছো? সুন্দর লাগতেছে তোমার দাঁতও সুন্দর। কিছু দেওয়া নাই। তো আমরা আপনারা সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা এখানে একটু যদি যাই, এখানে স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এমএস এক্সেলে। তো এমএস এক্সেলটা ওপেন করার পরে এখান থেকে আমরা আগের দিন দেখেছিলাম হচ্ছে এখান থেকে ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে যে শেপ গুলো আছে শেপ গুলো কিভাবে ইনসার্ট করতে হয় এগুলো আমরা এখান থেকে দেখেছিলাম। এই যে টেক্সট বক্স দেখেছিলাম, তারপর দেখেছিলাম ওভাল শেপের পরে দেখেছিলাম এই যে আপনার ট্রায়াঙ্গেল শেপ, এই দুইটাই দেখেছিলাম। তারপরে এখানে আপনার যে প্যারালালোগ্রাম যেটা আছে এটাকে বলা হয় সমান্তরাল রেখা, সামান্তরিক, এটা দেখেছিলাম। এরপরে এই যে এরকম আরো কিছু শেপ আছে এটা দেখেছিলাম। ট্রাপোজিট যেটা এটা দেখেছিলাম। তারপরে এখানে আরেকটা আছে এই যে আমরা ডায়মন্ড শেপটা নিয়ে একটু কাজ করছি। যদি ডায়মন্ড শেপটাকে ক্লিক করি, তো ডায়মন্ড শেপটাকে ক্লিক করার পরে এখানে আমি যদি শিফট চেপে ধরি, তাহলে দেখুন শিফট চেপে ধরে যদি আমি এখানে টান দেই, হ্যাঁ আচ্ছা, শিফট চেপে ধরে আমরা যদি এখানে টান দিই তাহলে কিন্তু আমরা এরকম একটা শেপ পেয়ে যাচ্ছি। এটা হলো ডায়মন্ড শেপ। এটাকে যদি আমরা একটু কালার চেঞ্জ করতে চাই, ফিল কালার গিয়ে এখানে যদি নো ফিল দিই তাহলে কিন্তু এরকম ফিল হয়ে যাবে। আমরা এটাকে যদি ঠিকই একটা অন্যরকম একটা কালার দিতে চাই যে হ্যাঁ ডায়মন্ডের মতো কালার হবে, সেরকম কিন্তু কোনো কালার আমাদের এখানে যদিও নেই। আমাদের যাদের কালার সেন্স ভালো তারা যদি এখান থেকে গিয়ে, আমার কালার সেন্স অতটা ভালো না, আমি এখান থেকে ভালোভাবে যাচাই করে নিতে পারছি না। আপনারা চাইলে কিন্তু এটাকে একদম ডায়মন্ড যে কালারের হয় সেই কালার দিয়ে আপনারা কিন্তু এটাকে দেখাতে পারেন। আমি এই আনুমানিক একটা দিলাম, কিন্তু এটা কোনো ডায়মন্ডের কালার হয় নাই। যাই হোক, আমরা এটার যদি ফিলটাকে করি, ফিলের পরে এখানে আছে হচ্ছে শেপ আউটলাইনটাকে রিমুভ করলে কি হবে, এই যে চারপাশের যে দাগটা আছে সেই দাগগুলো কিন্তু মুছে এখানে একটা শুধু শেপটাই দেখা যাবে। এইটা ছিল আমাদের ডায়মন্ড শেপ। তো ডায়মন্ড শেপের পরে আর কি কি শেপ আছে আমরা একটু দেখে নিই। শেপটা আজকে শেষ করে আমরা আজকে বেসিক ফাংশন নিয়ে আলোচনা করব। যে ডায়মন্ড শেপটা গেল এখানে, এরপরে যে কয়েকটা কর্নার শেপ আছে, ঠিক আছে, হেক্সোজেন মানে হলো 6 কর্নার আর কি, 6টা কর্নার হবে এটাতে। আমি যদি এটাকে শিফট চেপে ধরে যদি এটাকে নিতে যাই তাহলে দেখুন একটা 6 কোণার একটা শেপ এখানে তৈরি হয়েছে। এখানে আমরা এটার মাঝে নিয়ে আসতে চাচ্ছি। এজন্য কি করব, এটাকে ক্লিক করে ধরে শিফট ক্লিক করে ধরে শিফট শেপের মধ্যে ক্লিক রাখা অবস্থায় শিফট ক্লিক করে ধরে একটা কর্নার নিয়ে আসব।
কর্নারে মাউসের কার্সরটা এনে মাউসের লেফট বাটনটাকে এভাবে চেপে ধরে ডান দিকে সরিয়ে নেব, তাহলে এটা কিন্তু এভাবে সরে যাবে। একদম ওর মাঝখানে বসিয়ে দিলাম এই শেপটাকে। আচ্ছা, সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা তাহলে এই শেপটাকে যদি একটু রোটেশন করতে চাই, রোটেশন করার জন্য কি করব, এই যে উপরে দেখুন একটা বাঁকানো একটা রোটেশনের টুল বলে এটাকে, এই বাঁকানোটা, এটার উপরে যদি মাউসের কার্সরটাকে আমরা রাখি, তারপরে যদি আমরা এটাকে শিফট ধরে এরকম করি, তাহলে একই জায়গায় এটা ঘুরবে। শিফট ধরে যদি টান দেই তাহলে একই জায়গায় ঘুরবে, আর যদি শিফট ছাড়া টান দেই তাহলে এলোমেলোভাবে র্যান্ডমলি ওই যেদিক খুশি সেদিক কিন্তু চলে যাবে। তো আমরা এভাবে একটা শেপ এখানে নিয়ে নিলাম। এটাকেও যদি আমরা কি করতে চাই, এটাকে যদি আমরা শেপের ফিলটাকে নান করে দিই, ফিল আউটলাইন, শেপের আউটলাইনটাকে নান করে দিতে চাই, এখানে নান করে দিতে পারি। তাহলে দেখুন এরকম একটা শেপ কিন্তু এখানে চলে এসেছে। দেখি এরপরে আর কি আছে, আমরা কোনটা দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে এই যে হেক্সাজন দেখেছিলাম, হেক্সাগন, যেটা হেক্সাগনটা দেখেছিলাম। এরপরে আছে এই যে, এরপরে আছে হেপ্টাগন। এই হেপ্টাগন মানে হলো যে ৭টা কর্নার থাকবে হেপ্টাগন। এই হেপ্টাগনটাকে আমরা কিভাবে নিব, মনে করো আমি যদি এখান থেকে শিফট ক্লিক করে ধরি, শিফট ক্লিক করে যদি এটাকে টান দেই, দেখুন এখানে যেটা এসেছে এটা হলো ৭টা কর্নার, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭ কর্নার যুক্ত একটা শেপ আমরা এখানে পেয়ে গেলাম। আন্দোলন হচ্ছে নাকি বাইরে, মিছিল হচ্ছে নাকি? মাদ্রাসা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমরা কি কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম হচ্ছে যে একটা শেপের মধ্যে এই যে ৭ কর্নারের যে শেপটা এটা নিয়ে আসলাম। এটাকে যদি আমরা একটু ছোট করে এটার ভিতরে নিয়ে আসি, দেখুন ২ টার সাথে কিন্তু মিলছে না, হ্যাঁ? একটা একরকম হয়ে যাচ্ছে। আমি, হ্যাঁ, এটাকে একটু আরেকটু শিফট ক্লিক করে ছোট করে নিলাম এই কি শেপের বলতেছে ভাই? মধ্যে বসানোর জন্য। এটা ছোট করে নিলাম। তো ছোট করে হ্যাঁ? এটাকে যদি আমরা একটু ভিন্ন কালার দেই, আরেকটা অন্য হ্যাঁ, কি একটা কালার বলতেছে? দেব, এটাকে এই কালারটা দিব না। মনে করুন আমি এখানে এরকম একটা কালার দিলাম। কালার হুম, দেওয়ার পরে এটার যে শেপ হুম, আউটলাইনটা, বলো। এটারও শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিলাম। তাহলে দেখুন এটা কেমন দেখাচ্ছে, এক শেপের মধ্যে অনেকগুলো শেপ কিন্তু আমরা নিয়ে এসেছি। আমরা এটাকে যদি আরেকটু বড় করতে চাই তাহলে কেমন হয় দেখি। এই যে আরেকটু বড় করলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিই, আরেকটু বড় করে যদি আহ, হ্যাঁ, এই অপশনটা এখানে চলে আসে মাঝে মাঝে। আম্মু, আচ্ছা, এই যে এরকম করে দিলে কি কি শুভ হচ্ছে, না? এটা কিন্তু চলে আসছে। আর একটু ছোট করা লাগবে, খুবই চুল পরিমাণ ছোট করব। হুম, এই যে ছোট করলাম, পারফেক্ট। এই যে জর্দা তো পানি খায়। এখানে আমরা কি করলাম, একটা আম্মু, অন্যরকম একটা জর্দা তো শেপ পানি নিয়ে খায়। নিলাম, এই যাতে বোঝা যাচ্ছে যে একটার মধ্যে অনেকগুলো শেপ এখানে কিন্তু আছে। হ্যাঁ? আমরা শেপগুলোকে সব দেখানোর জন্য এখানে এনেছি মূলত। তারপরে দেখুন এরপরে কি আছে, শেপটা জর্দা বলতেছে। আমরা এই যে এটাই ছিলাম, এটা হচ্ছে আপনার হেপ্টাগন। তো হেপ্টাগনের পরে যেটা আছে এটা হলো অক্টাগন। হেপ্টাগন মানে হলো যার ৭টা বাহু জর্দা থাকবে, কোথাচ্ছে আর দেখো তো? অক্টাগন মানে হলো যার ৮টা বাহু থাকবে, জর্দা তো হ্যাঁ? পানি খায়। অক্টাগন যদি আমরা ক্লিক করি তাহলে এখন যে শেপটা আমরা পাবো এটার আমি তো ৮টা জর্দা পাই। বাহু থাকবে। এই যে সবাই যদি জর্দা বড় বললে করি আমি তো এই বলি। পাশে নিয়ে আসি, দেখেন এখানে ৮টা আছে, ১ ২ ৩ গরুর গোস্ত। ৪ ৫ ৬ ৭ হ্যাঁ? ৮। এর কিন্তু ৮টা বাহু এর আছে। আমরা এটাকেও ছোট করে এর মাঝখানে বসিয়ে দিতে চাই। এটাকে ছোট করে মাঝে বসিয়ে দিতে চাইলে কি করতে হবে, শিফট ক্লিক করে ধরে আমরা এই দিক থেকে যেকোনো একটা দিক থেকে এটাকে টেনে নিয়ে নিলাম। এই যে এখানে নিয়ে আমরা বসিয়ে দিলাম। এখন এটার একটু কালারটা আরেকটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, মনে করুন যে এটা এরকম একটা কালার দিলাম এবং এটার
শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। তাহলে এখন এটা কেমন একটা শেপ হয়ে গেল। এবার যদি আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আবার যদি এখান থেকে শেপ নেই, শেপ নিয়ে দেখুন এখানে আমরা অক্টাগন দিয়েছিলাম। এবারে এই যেটা আছে এটা হলো ডেকাগন। ডেকাগন মানে হলো যার 10টা বাহু থাকবে। তো ডেকাগন অর্থ কি? যার 10টা বাহু থাকবে। এই যে আমরা যদি এটাকে বড় করি, দেখুন এখানে যা আছে এটাকে যদি আমরা গণনা করি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10টা বাহু এর মধ্যে কিন্তু আছে। তো আমরা চাচ্ছি এটাকে আরো ছোট করে এর ভিতরে বসিয়ে দেব। সেটা কিভাবে করবো? এই যে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আগে শেপটাকে সিলেক্ট রাখবো, শিফট প্রেস করে ধরে কি করব, এটাকে ডান দিকে বা বাঁ দিকে টান দেবো, ছোট বা বড় হবে। আমরা এটাকে বাঁ দিকে টান দিয়ে কি করলাম, এটাকে ছোট করে নিলাম। এই যে আরো ছোট করে যদি নেই, এর ভিতরে ধরাবো, এটাই ধরেছে এর ভিতরে, সমস্যা নেই। আমরা এর ভিতরেই এটাকে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পরে আমি কি করব, এটাকে একটু শেপ আউটলাইনটাকে রিমুভ করে দিচ্ছি আমরা সবগুলোতে, যেহেতু এটাকেও আমরা শেপ আউটলাইনটাকে রিমুভ করে দিলাম। একটু চাইলে যদি কালারটাকে অন্য কালার দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা একদম একটু হোয়াইট একটা কালার যদি দেই, মনে হবে যেন এটা মাঝখান থেকে ফুটা। হ্যাঁ, এই যে এরকম একটা কিছু মনে হবে। আচ্ছা, তো এরকম কি করতে পারি, এইভাবে আমরা কিন্তু বিভিন্ন শেপ আঁকতে পারি। আচ্ছা, এই শেপের ব্যাপারটা দেখুন। আচ্ছা, এখানে আমরা শেপের মধ্যে আর কি কি আছে, এখানে মনে হয় যে এই আরেকটা আছে। এই যেটা আছে এটা হলো, আচ্ছা এটার মধ্যে 12টা শেপ আমরা পাবো। আর এটার মধ্যে আমরা কয়টা বাহু পাবো? 12টা বাহু পাবো। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ডুওডেকাগন। হ্যাঁ, ডুওডেকাগন। ডুওডেকাগন মানে হচ্ছে 12টা থাকবে, ডুওডেকাগন। হ্যাঁ, এখন এই ডুওডেকাগনটাকে আমরা আগে যে ডেকাগনটাকে পেয়েছিলাম, এই যে আপনার এই যেটা 10টার যে ফরম্যাটটা পেয়েছিলাম, এইটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, তো শেপ আউটলাইনটা আমরা একটু অন্যরকম করি। শেপ আউটলাইন না, সরি, শেপ ফিলটাকে আমরা কি করে দেবো, মনে করুন যে এটাকে শেপ ফিলটাকে আমরা আরেক রকম করে দিচ্ছি। এই যে এই শেপ ফিলটাকে কিরকম করা যায়, এটাকে ধরুন একদম এই যে ডার্ক ব্লু করে দিলাম। তো ডার্ক ব্লু করে দেওয়ার পরে আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখানে যে 12টা শেপের যেটা আছে সেটাকে আমরা একটু নিয়ে আসবো। এই যে এটাকে আমি মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে দেওয়ার জন্য কি করবো, এই যে আমি যদি দেখি, একটু গণনা করে দেখি, এখানে ঠিক 12টা কি আছে, ঠিক 12টা কর্নার আছে এর মধ্যে। আমি এই 12টা কর্নারের এই শেপটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। শিফট ক্লিক করে ধরে কি করব, আমরা এটাকে এরকম ছোট করে দিব। ছোট করে আমরা একটু টেনে যদি মাঝে নিয়ে আসি, তারপরে দেখি এরপরে কি করা যায়, আরো একটু ছোট করে দিচ্ছি আমরা এটাকে। এই যে এখানে আরো যেহেতু আমাদের এটা বড় হয়ে গেল, আমরা চাচ্ছি যে আরেকটু এটাকে ছোট হয়ে গেছে, যেহেতু আমরা আরেকটু বড় করে দিতে চাচ্ছি। বড় অবস্থায় আমরা কি করব, একটু এই আরেকটু শেপটাকে ঠিক করি। এটা মনে করুন যে আমার শেপ। তো আমরা আরেকটু ছোট বানিয়ে নিই এটাকে। হ্যাঁ, ছোট বানিয়ে আমরা আহা, এই যে, এই শেপটাকে আমরা একটু সাজিয়ে নেই, এটার ফিল কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এখন এই মাঝখানে যে ছোটটা আছে এটাকে এটা হচ্ছে 12টা 12টা ত্রিভুজ, 12টা বাহু মিলানো।
এখন এইটাকে আমি যদি ইয়া করে দেই, এই যে ভয়েড করে দেই, দেখুন এই যে এরকম একটা শেপ কিন্তু আমরা আঁকতে পারি। এখানে সবগুলো শেপ নিয়ে আলাদা একটা শেপ হয়ে গেল। এখন এইটাকে যদি আমরা জোড়া লাগাইতে চাই সেটা কিভাবে করব? হ্যাঁ, এই যে কন্ট্রোল এ দিলাম, পরে কিন্তু সবগুলো শেপ কিন্তু একবারে সিলেক্ট হয়ে গেল। কি করলাম ভাবে কাজটা কিভাবে করলাম, যে কোনো একটা শেপ সিলেক্ট রাখবো। যেকোনো একটা শেপ সিলেক্ট রাখার পরে যদি আমি কন্ট্রোল এ প্রেস করি, তাহলে ওখানে যতগুলো শেপ আছে এই ডকুমেন্টস এর মধ্যে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদিও এই ডকুমেন্টসে আর কোনো শেপ থাকতো উপরে নিচে বা আরো অনেক দূরে, তাহলে সবগুলো শেপ কি হতো, একবারে সিলেক্ট হয়ে যেত। তা আমরা এখান থেকে কি করব, এখন যদি আমরা এখানে গ্রুপে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এই যে গ্রুপের একটা অপশন আছে, এবার কিন্তু সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে গেছে। আমার কোনো এটা কিন্তু এখন আর আলাদা নাই। দুঃখিত, এখানে যদি ডবল ক্লিক হয়ে গেছে, ডাবল ক্লিক করলে কিন্তু এটা আবার ইয়া হয়ে যাবে, মানে একটা একটা বের হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করতে হবে, গ্রুপটা যদিও থাকবে কিন্তু ডাবল ক্লিক করলে আপনার এটা ওই মুহূর্তে কিন্তু এটা আনগ্রুপ হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পুরোটা একটা সিলেক্ট করলাম, পুরোটা একটা গ্রুপ অবস্থায় থাকবে। সেটা করার জন্য আমরা কি করেছি, ফরম্যাট থেকে এটা গ্রুপ করাই আছে, এটাকে আর আমাদের গ্রুপ করতে হবে না। এই যে গ্রুপ করাই আছে। তো আমরা যদি এর মধ্যেও একটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসতে চাই, তাহলে আশেপাশে নড়ানো সম্ভব। যাই হোক, এই যে এই একটা গ্রুপ হয়ে গেল। এই দেখছেন, একটা ফ্রেম শুধু কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে ওইটার সাথে আমি ডাবল ক্লিক করে ওই একটা ফ্রেমকে আনগ্রুপ করেছিলাম। আমাদের যদি একটা একটা করে আনগ্রুপ করতে হয়, বাকিগুলো থেকে যাবে। আমি যে ফ্রেমটার উপরে ক্লিক করব, ওই ফ্রেমটাতে যদি ডাবল ক্লিক করি, যে শেপটার উপরে একটা ক্লিক করব ওইটাতে আরেকটা ক্লিক করলে জাস্ট ওই শেপটা কিন্তু বের হয়ে যাবে গ্রুপের ভিতর থেকে। ওই শেপটাই শুধু গ্রুপের ভিতর থেকে কিন্তু বের হয়ে যাবে। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে আমি আবার গ্রুপ করে দিতে হবে সবগুলোকে ধরার জন্য। ঠিক আছে, এই যে এভাবে আমরা একটা শেপকে গ্রুপ আনগ্রুপ করতে পারি। এবারে যদি আমরা ইনসার্টে যাই, দেখুন আমাদের কিন্তু এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ, দশমভুজ, বারোভুজের যে শেপগুলো সেগুলো শেষ হয়ে গেছে। এরপরে কি আছে, এরপরে আছে এই যে দেখুন একটা চাঁদের আগে পাই, এটাকে বলা হয় পাই আকৃতি। পাই চার্ট কিরকম থাকে, আমরা যদি এটাকে নিয়ে নেই, এটাকে নেওয়ার পরে আমি যদি শিফট প্রেস করে এটাকে আঁকি, এই যে দেখুন আমাদের পাই চার্ট গুলো কিন্তু সাধারণত এইরকম হয়ে থাকে। এই পাই চার্টটা কিরকম হয়, এইরকম, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন মান দেওয়া থাকে। হ্যাঁ, অর্থাৎ যে কোনটা, এই পাই চার্ট আপনাদেরকে আমি দেখাবো, আগেও একবার দেখিয়েছিলাম, আবার দেখাবো, সমস্যা হবে না কোনো। আচ্ছা, এটাকে আমি একটু যদি এখানে রাখি, তাহলে যে কোনো একটা ফিল আমি দিতে পারি এখান থেকে। এই যে এভাবে একটা ব্ল্যাক ফিল দেওয়া যায়, যেরকম যে কোনো যে ফিলটা আমি চাইবো সেটা দিতে পারবো। এখান থেকে আমি যদি শেপে যাই, শেপে গিয়ে দেখুন আমরা এটাতে ছিলাম, এরপরে আরেকটা আছে, এটাও কিন্তু এটা হচ্ছে আপনার এই যে এটা আরেকটা শেপ, এই শেপটা তো যদি আমি দিই, এটাকে কিন্তু আমি এখান থেকে এঁকে দিতে পারি। আমি যদি এটাকে আরেকটু ছোট বানাই, শিফট প্রেস করে ধরে এটাকে আরেকটু ছোট তৈরি করলাম, এই যে। তো এখন এটাকে যদি আমি রোটেট করতে চাই, তাহলে কিভাবে রোটেট করবো, আমি আরেকটু ছোট বানাই এটাকে। এইটাকে ছোট করার পরে দেখুন এখানে আমি বসিয়ে দিলাম। এটাকে আমি যদি রোটেট করে উল্টো দিকে দিতে চাই, তাও দিতে পারি। এই যে, তো আমি এখন এইটাকেও যদি এই সেম কালার দিতে চাই, তাহলে কি করব, এটাকেও ব্ল্যাক করে দেব। শেপ ফিল থেকে এই যে ব্ল্যাক করে দিলাম এটা। তারপরে আমি এখানে শেপ আউটলাইনটাকে নো করে দিলাম। দেখুন এখন আমার কিন্তু একটা ব্ল্যাক এন্ড একটা শেপ চলে এসেছে। এখন আমি যদি চাই যে এই দুইটাকে একসাথে করে দেবো, তাহলে কি করব, দুইটাকে একসাথে সিলেক্ট কিভাবে করে, প্রথমে যে কোনো একটাকে সিলেক্ট করে তারপরে শিফট প্রেস করে বাকিটা, অথবা কন্ট্রোল প্রেস করে বাকি শেপটাকে সিলেক্ট করলে কি হবে, দুইটা শেপই সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি যদি এটাকে গ্রুপ করে দিই, গ্রুপটা আমি এখন এখান থেকে দেখিয়েছিলাম আগে,
তো এইটা থেকে আমরা এখন এই গ্রুপ করে দিলে কি হবে, দুইটা একসাথে নড়াচড়া করবে, দুইটা একই হয়ে যাবে, দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে থাকবে মূলত। এরপরে আবার এটাকে আমরা যখন আনগ্রুপ করব তখন এই দুটাকে আলাদা আলাদা কাজ করতে পারবো। এবার দেখি আমরা এখানে ইনসার্টে গিয়ে আরেকটা শেপ দেখি। শেপের মধ্যে এরপরে আছে হচ্ছে আপনার এই যে এই আরেকটা শেপ আছে, এটা হলো টিয়ার ড্রপ বলে এই শেপটাকে। টিয়ার ড্রপ মানে হচ্ছে কি এটা আমরা জানি। দেখুন এটাকে যদি আমরা এরকম এঁকে দেই, দেখুন এই একটা টিয়ার ড্রপ হয়ে গেছে। আচ্ছা এইটাকে যে আমরা করেছিলাম, এটাকে যদি আমরা এরকম রোটেট করি, এটাকে এরকম রোটেট করলে কি হবে, রোটেট করলে দেখুন এরকম একটা, এটা কিন্তু বাঁকা হয়ে গেল। হ্যাঁ, এই যে একটা রোটেশন হয়ে গেল এটা। এখন এই শেপটাকে যদি আমরা টেনে এদিকে নিয়ে আসি এবং একটু ছোট করি, ছোট করতে হলে কি করতে হবে, এভাবে এভাবে টান দিয়ে শিফট ক্লিক করে ধরে টান দিয়ে ছোট করতে হবে। তো আমি এটাকে ছোট করে নিলাম। এখন এটাকে আমি একটু রোটেট করে সমান করে নিই, এই যে এভাবে করে নিলাম এটা। তো এখন এই সেম জিনিস আমার আরেকটা দরকার পড়লে আমরা কি করব, কন্ট্রোল ক্লিক করে ধরে এরকম টান দিব। টান দিলে কি হবে, এই পাশে সেম আরেকটা তৈরি হয়ে যাবে। এই যে দুই পাশে দুইটা পানির ফোঁটা তৈরি হলো। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে সিলেক্ট করলাম, এরকম শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই দুইটার কালারটাকে আমি একসাথে চেঞ্জ করে দেব। তো চোখের পানির কালার কিরকম হয়, আচ্ছা আমি একটা দিয়ে দিচ্ছি, মনে করি এটা চোখের পানি। চোখের পানির কোনো কালার হয় না, ঠিক আছে, মনে করি যে এটা হচ্ছে চোখের পানি। এই দুটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকেও সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু আমার সব সিলেক্ট করা আছে। আমি এখন যদি গ্রুপে ক্লিক করি, দেখুন এখানে গ্রুপের একটা অপশন পাচ্ছি। এখন পুরোটা মিলে একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এখন এটা পুরোটা মিলে কিন্তু একটা গ্রুপ হলো। এরপরে আমরা যদি শেপে ক্লিক করি, শেপে ক্লিক করার পরে দেখুন এখানে আর কি আছে, এই যে হ্যাঁ, আপনার টিয়ার ড্রপের পরে এখানে আরেকটা আছে, এটা হলো ফ্রেম। এই যে একটা ফ্রেম আমরা এখান থেকে নিলাম। তো ফ্রেম নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এখানে শিফট ক্লিক করলাম। শিফট ক্লিক করে কি করব, এই যে এখানে একটা, এই যে সুন্দর একটা ফ্রেম নিয়ে নিলাম। এই যে এই ফ্রেমটাকে নেওয়ার পরে আমরা আরো কিছু কাজ এখানে নতুন দেখতে পাবো। আচ্ছা এই ফ্রেমটা যখন নিলাম, দেখুন এখানে কিন্তু আমরা যে শেপ ফিল এর ব্যাপারটা আছে, এটা দিলে আমার এই ফ্রেমের শেপটা পাল্টাবে, চেঞ্জ হবে। আমি এটাকে যদি ব্ল্যাক করে দিয়ে দিতে পারি। তারপরে এখানে আর কি কি অপশন আছে দেখি একটু। এখানে শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইন আমরা নো করে দেবো, শেপ আউটলাইন দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এবার যদি চাই যে আমরা এই যে এইগুলোকে হ্যাঁ, এটা আমরা রাখতে পারি এরকম। এই একটা কিন্তু ফ্রেম হয়ে এখানে থেকে গেল। আমরা যদি এটাকে একটু এক্সট্রুড করে দিতে চাই তাহলে কি করব, এটাকে দিলে অবশ্য ব্ল্যাক তো বোঝা যাচ্ছে না, আমি অন্য একটা কালার ইউজ করে যদি দেখাই, এটাকে দিলাম এখানে। তো তারপরে এটাকে আমি শেপ ফিল দিয়ে নরমাল করে দিই এখানে। এখানে কিন্তু অন্য একটা কালার বোঝায়, যে এখানে যে একটা এক্সট্রুড হয়ে গেছে মাঝখানে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপরে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে দেখি এরপরে আরেকটা চমৎকার কিছু শেপ আছে। আচ্ছা এরপরে এই একটা আকৃতি, এটা হলো আপনার হাফ ফ্রেম। এটা যদি আমরা দেই তাহলে ফ্রেম হবে, বাট অর্ধেক ফ্রেম হবে। আমরা এখান থেকে যদি হাফ ফ্রেম দিতে চাই, তাহলে এই যে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এইটুকু এইটুকু আমরা দিতে চাই হাফ ফ্রেম। হ্যাঁ, এই যে এইটুকু। তো কি করব, আমি এটাকে একটু এই পাশে নিয়ে নিলাম। এটা কিন্তু একটা হাফ ফ্রেম হয়ে একদম কিন্তু মিশে গেছে। হ্যাঁ, মিশে গেছে একদম ঠিক মতো জায়গায় মিশেছে। আমরা এটাকে যদি অন্য কালার দিতে চাই, অন্য কালারও আমরা এখান থেকে ফিল কালারে গিয়ে চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এই যে এটাও দিতে পারি। তারপরে শেপ আউটলাইনে গিয়ে কি করব, এই যে কালারটাও চেঞ্জ করে দিলাম।
এবারে আমি যদি সেম আরেকটা শেপ নিচের ডান কর্নারেও চাই, সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল প্রেস করে ধরে এটার একটা আমি এই যে ডান দিকে নিয়ে আসলাম। এইটাকে আমি যদি একটু রোটেশন দেই, রোটেট করি, তার আগে দেখুন এই যে রোটেশনের একটা কিন্তু অপশন আছে এখানে, হ্যাঁ। এই রোটেশনের অপশনটাতে উপরে দেখুন বাম ডান দিকে রোটেশনের একটা অপশন আছে, কতটুকু ঘোরাতে চাই। একদম যদি ফ্লিপ ভার্টিক্যাল করতে চাই, ফ্লিপ হরিজন্টাল করতে চাই, সেটাও পারবো। ফ্লিপ এভাবেও যদি আমরা করতে চাই, যেটা করব সেটা কিন্তু আমরা এখানে করতে পারছি, হ্যাঁ। এই যে, তো আমরা যদি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করি তাহলে এরকম একটা হচ্ছে। তো ফ্লিপ ভার্টিক্যাল করার পরেও তারপরে যদি আমরা এটাকে 90 ডিগ্রি রোটেট করি তাহলে কিন্তু এটা একদম মিশে যাচ্ছে। তো আমরা যদি এটাকে একটু উঠায় দেই, এপাশে উঠিয়ে এরকম যদি মিলায় দেই তাহলে এটা কিন্তু একদম আমার কর্নারে মিলে গেল। এইভাবে আমরা কিন্তু একটা একটা ফ্রেম থেকে আমরা প্রিমিয়াম আরো নতুন নতুন ফ্রেম কিন্তু তৈরি করতে পারি এখান থেকে। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা একটু। এরপরের ফ্রেমটা আমরা হাফ ফ্রেম দিলাম। হাফ ফ্রেমের পরে আরেকটা ফ্রেম আছে, এটা হলো এল শেপ বলা হয়। এটা জাস্ট ফ্রেম না, এটা হলো এল আকৃতির একটা শেপ। আমরা যদি এই এল শেপটাকে এখানে চাই, মনে করো আমি এখানে একটা এল শেপ দেব, শিফট প্রেস করে ধরে দিলাম। এখন অনেক কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই যে একটা ফ্রেম শেপ, এটাকে একটু ছোট দেই। এই যে এইটুকু একটা এল শেপ আমরা ধরুন এইখানে দিয়ে দিলাম। এই এখানে একটা এল শেপ দিয়ে দিচ্ছি। এখন এই এল শেপটা আমার আরো একটা জায়গায় দরকার, এই পাশটাতে দরকার। এখন এটাকে কি করব, এখানে রোটেশন দিব। রোটেশন দিয়া মনে করুন যে আমি এখানে এই যে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিলাম, একদম কিন্তু মিলে গেল এটা। ঠিক আছে, এখন আমরা যদি এইরকম আমরা চাচ্ছি যে এখানে না, উপরেও দুই কর্নারে এরকমটা হবে। কন্ট্রোল চেপে ধরে আমি যদি উপরে এরকম ক্লিক নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে এটাকে আমি এখানে রোটেট অপশন আছে, এটা থেকে এই যে এটা থেকে যদি আমি ফ্লিপ ভার্টিক্যাল দেই তাহলে এটা কিন্তু মিলে গেল। তারপরে আমি আবার যদি এটাকে কন্ট্রোল চেপে ধরে হয় নাই, শিফট চেপে ধরেছি ভুলবশত। কন্ট্রোল চেপে ধরে এটাকে যদি আচ্ছা, হ্যাঁ, এবার আমি একটাই ধরেছি। কন্ট্রোল ক্লিক করে ধরলাম, ধরে আমি এই পাশে এটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আবার যদি রোটেট করি, তারপর যদি আমি ফ্লিপ হরিজন্টাল দিয়ে দেই তাহলে এটা কিন্তু এই পাশে মিলে গেল। এখন আমি চাচ্ছি যে এই সবগুলো নিয়ে আমি একটা গ্রুপ করব। সেটা কিভাবে করব, এই যে ধরলাম, কন্ট্রোল প্রেস করে ধরতে পারি অথবা শিফট প্রেস করেও কিন্তু আমরা ধরতে পারি, হ্যাঁ। এটাও ধরলাম, এটাও ধরলাম, তাহলে আমার সব এখন কিন্তু ধরা হয়ে গেছে। তো সব যদি ধরা হয়ে থাকে তারপরে আমরা কি করব, ফরম্যাটে যাব, গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আবার এই যে গ্রুপ করে দেব। তাহলে কি হলো, আহ, এই মাঝখানেরটা কিন্তু গ্রুপ হয় না এর সাথে, হ্যাঁ। তো মাঝখানটা গ্রুপ না হলে আমরা কি করব, এটাও ধরলাম এবং কন্ট্রোল প্রেস করে এটাও ধরলাম। ধরে আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করলাম এবং এখান থেকে আমি গ্রুপ করে দিলাম। তাহলে কিন্তু আমার সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে। এভাবে আমরা সবখানে করতে পারবো। এটার বেশিরভাগ কাজ হলো পাওয়ার পয়েন্টে গিয়ে। আচ্ছা, এবার আমি ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে দেখুন এখানে শেপ থেকে আমরা কোন শেপটা পর্যন্ত নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম এখানে ফ্রেম এল আকৃতি। এল এর পরে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল স্ট্রাইপ। ডায়াগোনাল স্ট্রিপ দিয়ে আমরা কি করব, এটাকে যদি আমরা নেই, এরকম নেয়ার পরে যদি আমরা একটা শিফট চেপে ধরে এরকম একটা নেই, দেখুন এখানে কিন্তু এই যে এরকম একটা শেপ চলে এসেছে। এই শেপটা আমাদের কোথায় কিভাবে দরকার পড়বে, মনে করুন এখানে আমরা এটাকে একটা শেপ, আমি এটাকে একটু রোটেট করে দিই। রোটেট যদি করি, দেখুন এটার সাথে আমরা মিলাই দিতে চাচ্ছি আসলে।
এই যে ইটার সাথে আমরা এটাকে মিলাই দিলাম। তারপর এটাকে আমরা একটু ছোট করতে চাই। এই যে ছোট করলাম। ছোট করে আমি আরেকটু যদি নিচে নামিয়ে নিয়ে আসি, এই যে এখন এটাকেও আমি কি করব, একটা ব্ল্যাক কালার দেব নাকি এরকমই থাকবে? আচ্ছা এরকমই থাকুক। হুম, এরকম যদি দিতে চাই, দেখুন এটা কিন্তু আমি মিলিয়ে দিয়েছি এর সাথে। এটাকে যদি ব্ল্যাক দেই কেমন লাগে? এরপরে আমি শেপ নো আউটলাইন করে দিলাম এখান থেকে। তাহলে এটা কিন্তু মিলে গেল এখানে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এই যে এইটাকে এইটার সাথে গ্রুপ করে দেব। দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। এখন কিন্তু সবগুলো একসাথে ঘুরছে। তারপরে আর কি আছে আমার এখানে? ফিল এখানে ইনসার্ট শেপের মধ্যে এটা গেল। এরপরে আছে একটু যোগ চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে ক্রস চিহ্ন বলা হয়। ঠিক আছে, আমরা এখানে এই ক্রস চিহ্নটাই দিলাম। এই ক্রস চিহ্নটাকে আমরা কিভাবে আঁকবো? এখানে আমি যদি শিফট চেপে ধরে এরকম দিতে থাকি, একই সাইজে একটা ক্রস চিহ্নটা কিন্তু কি হচ্ছে, এই যে এরকম হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। এটাকে এই যে ধরলাম, ধরে আর একটু বড় বানালাম। বড় বানানোর পরে কি করলাম, আমি এখানে এটা দিয়ে দিলাম। অনেক বড় হয়ে গেছে সম্ভবত, আমি আরেকটু ছোট বানিয়ে নিচ্ছি এটা প্রয়োজন অনুপাতে। হুম, এই যে এটা এখান থেকে নিলাম। আমি এবারে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে টান দিয়ে এই পাশেও নিয়ে নিলাম। তাহলে কি হলো, দুই পাশে আমার দুইটা চলে আসলো। এখন এই দুইটাকে আমরা একটু অ্যালাইন করে দেবো। অ্যালাইনমেন্টটা কিভাবে করব? এখানে এসে দেখুন, আমরা দুইটাকে এই দিক থেকে অ্যালাইন করে দেবো, অর্থাৎ যাতে সমান লেভেলে থাকে দুইটা। হ্যাঁ, এখন কিন্তু এই যে চোখের ভিতরের এইটা আর এইটা দুইটা কিন্তু এখন একটাই লেভেলে আছে, বাট চোখ দুইটা আমাদের সমান লেভেলে নাই। এই একটা চোখ, এই আর একটা চোখ। আমি এই চোখ দুইটাকে একটু ধরি। চোখ দুইটা ধরার পরে চোখ দুইটাকেও আমরা একটু অ্যালাইন করে দিই। চোখ দুইটার অ্যালাইন কোন অ্যালাইন করব? এটাও এখান থেকে যদি অ্যালাইন করে দেই, ঠিক আছে, এই কিন্তু চোখ দুইটাও অ্যালাইন হয়ে গেল। তো এখন আমরা এই বাকিগুলো সবগুলো ধরতে হবে, ধরে ধরে তারপরে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। আবার এই যে এটাকে ধরলাম, আমরা এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, সব ধরে কি করলাম, গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। দেখি গ্রুপ হয়েছে কিনা। হয়তো সম্ভবত হয় নাই, না হয়েছে, সবই হয়েছে। তো গ্রুপ করার পরে দেখুন এখন কি হচ্ছে, আমার কিন্তু এটা একটা ওইটা আবার হয়। ঠিক আছে, এই যে আমরা ক্রস চিহ্নটাকেও দেখলাম। ক্রস চিহ্নের পরে কি আছে, আর যদি শেপে যাই, শেপে যাওয়ার পরে দেখুন এখানে দেখতে পাবো ক্রস চিহ্নের পরেও আরো কিছু জিনিস এখানে আছে। আমরা সবগুলো শেপ নিয়ে তো আলোচনা করতে পারবো না, আমরা একটু আহ, এগুলো ক্রমে ক্রমে আমরা আলোচনা করে দেব। তারপরে দেখুন আমরা একটু যদি পরবর্তী আর একটা টপিকে যাই, কিভাবে এক্সেল থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি করতে হয়, একটু আমরা এরপরে দেখবো এখনই। তার আগে একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিট, আমি আসছি।
তো আমরা যদি এরপরে দেখি একটু, আমরা যেখানে ছিলাম, আমরা শেপগুলো দেখছিলাম। এরপরে দেখুন, এরপরে আমরা আসি যে কিছু যোগ বিয়োগের কাজ আমরা এখানে করব। আমরা নতুন একটা পেজে চলে যাই। আচ্ছা, তার আগে দেখুন এখানে কিন্তু নিচে শীট 1 লেখা আছে, তাই না? আমরা যদি শীট 2 নিতে চাই, অর্থাৎ পরবর্তীতে আমরা যদি এখানে আরেকটা শীট নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। তাহলে আরেকটা শীট এখানে ওপেন হয়ে গেল। এখন এই শীটের মধ্যে আমরা কাজ করতে চাচ্ছি। কি কাজ করব? কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এবং শতকরা কিভাবে বের করে এই চারটা যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ বের করা, এই পাঁচটা কাজ আজকে আমরা দেখব। একটু সঙ্গেই থাকবেন। আমরা আজকে এই পাঁচটা কাজ দেখব। প্রথমে হচ্ছে যোগটা দেখব আমরা। মনে করুন আমাদের এখানে কয়েকটা রাশি, আমরা একটু একটু লিখি, কথায় লিখি। 100, 200, 300 লিখলাম। এরপরে আমার দরকার এরকম আরো কিছু সেল আমার দরকার। 400, 500, 600, 700, 800, 900, 1000, 1500 পর্যন্ত আসলো। এখন আমি চাচ্ছি যে এই সবগুলো ঘরের যোগফল আমি বের করে এই 1500 নিচে যে একটা ঘর আছে এই ঘরটাতে রাখবো। তো আমি এই ঘরটাতে কি করব? এই ঘরটাতে আমি প্রথমে একটা ইউনিভার্সাল পদ্ধতি দেখাচ্ছি যোগ করার জন্য, যেটা সব সময় আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরে আমি কিছু শর্টকাট সিস্টেম দেখাচ্ছি। এখানে আমরা একটা সূত্র লিখব। সূত্রটার শুরুতে হলো ইকুয়াল চিহ্ন দেব। আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো, যখন কোনো সূত্র টাইপ করতে যাব প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে আমি সূত্রটার নাম লিখব। সামেশন, অর্থাৎ যোগ করার জন্য আমরা কি করব? সামেশনের সূত্রটাকে ইউজ করব প্রথমে। এখানে আমরা ওইটাকে ইউজ করলাম, যেহেতু আমরা খুব বেসিক লেভেলে আছি এখনো। একটু অঙ্কগুলোর বেসিক থেকে দেখি। এখানে কি করব? সামেশনের SUM লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব। ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করার পরে প্রথমে আমরা যে সংখ্যাটা থেকে যোগ করতে চাই সেই ডিজিটের সেই সেলের মধ্যে ক্লিক করব। অর্থাৎ আমরা এখানে চাচ্ছি C2 থেকে আমরা C16 পর্যন্ত যোগ করে দিতে চাচ্ছি। তারপরে আমরা কি করব? ওটা সিলেক্ট করার পরে একটা ইস2 লিখব। ইস2টা কোন জায়গায় আছে? ইস2 হলো, আমরা যদি এন্টারের 2 বাটন বামে একটা চিহ্ন আছে, শিফট দিয়ে ওখানে যদি আমি ক্লিক করি তাহলে ইস2 চলে আসবে। ইস2র পরে আমি একদম লাস্টে যে ঘর পর্যন্ত 1500 আছে হলো C16 এ, এ পর্যন্ত যদি আসি তাহলে ওইটাকে ক্লিক করব এবং তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। হ্যাঁ, আমি এখানে ক্লিক না করে যদি আমরা সেলের নামগুলো লিখে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে আমি যদি ইন্টার ক্লিক করার পরে এই যে আমার 12,000 চলে এসেছে। অর্থাৎ এই সবগুলোর যোগফল হচ্ছে 100 থেকে 1500 পর্যন্ত, যোগ করলে হচ্ছে 12,000। তো আমরা এটা 12,000 যোগ করাটা দেখে গেলাম। এইখানে এইটা হলো সামেশন, তাই না? এটা হলো সামেশন, এটা হলো প্লাস। হ্যাঁ, এরপরে হবে আমরা একটু বিয়োগ করব। আচ্ছা, সমস্যা নাই। আমরা এটাতে একটা বিয়োগ দেখব। বিয়োগটা কিভাবে দেখব? মনে করুন আমার এখানে যে 12,000 হয়েছে আর এই উপরে আছে 1500, এই দুইটা সংখ্যাকে আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে যদি বিয়োগ করতে চাই এক্সেলের, ও তার আগে আমি এটা শর্টকাট ফর্মটা দেখাই। এই যে আমি যে 12,000 পেলাম যোগ করে, এই যোগটা আমি করলাম একটা সূত্র বসিয়ে। এটা কোনো সূত্র না বসিয়েও আমি করতে পারি। সেটা কিভাবে করব? এই যে পুরোটাকে সিলেক্ট করার পরে আর একটা ঘর আমরা বাড়তি সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পরে লাস্টে একটা ঘর বাড়তি সিলেক্ট করব। করার পরে আমি যদি অল্টার দিয়ে প্লাস ক্লিক করি, অল্টার দিব এবং প্লাস ক্লিক করব, অল্টার প্লাস একসাথে ক্লিক করব, তাহলে আমাদের এটা অটোমেটিক একটা অটো সাম তৈরি হয়ে যাবে। এই গেল দুইটা নিয়ম। তো এখানে দেখুন আমি যদি এটাতে ক্লিক করি এই সূত্রটা কিন্তু অটোমেটিক বসে যাবে। হ্যাঁ, এই কাজটা করলে কি হবে? সূত্রটা অটোমেটিক বসে যাবে। তো আমরা যদি এটাকে আবারও কেটে দেই, ডিলিট করে দেই, তারপরে আরেকটা সিস্টেম আছে। দেখুন আমি এইটুকুকে ক্লিক করলাম,
যতটুকুকে আমি যোগ করব ততটুকু ক্লিক করার পরে আমরা এখানে এসে দেখবেন যে হোমে যদি থাকি, হোমে থাকার পরে দেখুন এখানে উপরে বাম পাশে একটা অটো সাম লেখা একটা অপশন আছে। এখানে আমি যদি ক্লিক করি, এখানে এই যে উপরে অটো সামের ডান পাশে যে ড্রপ ডাউন বক্স আছে ওখানে যদি ক্লিক করে দেখুন সাবমিশনটাকে ক্লিক করাই আছে। এই সাবমিশনে ক্লিক করলে ওখানে কিন্তু এটা উঠে এসেছে। এখন আমরা যদি এটা না চাই, যদি এভারেজ চাই, তাহলে এই যে এভারেজ যদি ক্লিক করি, এভারেজটা চলে এসেছে। এখানে আরো অনেক অপশন আছে। এই যে এখানে কাউন্ট নাম্বারস আছে, 17টা নাম্বার আছে, তা কিন্তু চলে এসেছে। তারপরে ম্যাক্সিমাম নাম্বার কত, এই যে 12,000, তাও চলে এসেছে। আমরা যদি মিনিমাম নাম্বারটা চাই, তাহলে এই যে মিনিমাম নাম্বারটা হচ্ছে 17, চলে এসেছে। অর্থাৎ অটো সাম দিয়ে আমরা এখান থেকে মোর ফাংশন নিতে পারি। তো এ পর্যন্ত আমরা এখন যাচ্ছি না, আমরা এখানে আরো অনেকগুলো ফাংশন নিয়ে কাজ করা যায়। আমরা দেখলাম যোগের কাজ, অটো সাম দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখলাম। এই অটো সাম দিয়ে কাজ করার ব্যাপারটাও দেখলাম। এরপরে দেখুন আমরা বিয়োগ করার একটা ধারণা একটু নিব। বিয়োগটা কিভাবে করব, মনে করুন আমি এখান থেকে এই যে 12,000 থেকে 1500 টাকা বিয়োগ করব। যে কোনো একটা ঘরেই আমি যেখানে ফলাফলটা নিব আমরা সবসময় সেই ঘরটাতে সূত্র লিখব। আমি মনে করেন আমি এইখানে একদম এই পাশের এই ঘরটাতে আমি চাচ্ছি যে ফলাফলটা বসাবো। এখানে ফলাফল বসাতে হলে আমি কি করব, সমান চিহ্ন দেব, একই রকম সামেশনের সূত্র দেব, সাম দেব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যদি এই বড়টার উপরে ক্লিক করলাম, এরপরে আমি কিবোর্ড থেকে এই যে বিয়োগ চিহ্নতে ক্লিক করলাম এবং এই নিচে যেটা আছে ওটাতে ক্লিক করে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে কি হলো, এই যে 12,500 থেকে 1500 বিয়োগ করলে 10,500 টাকা থাকছে। এই হলো আমাদের বিয়োগ করার যে সিস্টেমটা রয়েছে, ইউনিভার্সাল সিস্টেম। সেই সিস্টেম বিয়োগ আমরা এভাবেই সাধারণত করে থাকবো। এরপরে আর কি আছে, এরপরে আছে গুণ করার যে নিয়মটা, একটু দেখি। গুণ করার ক্ষেত্রেও আমরা ওইভাবে একইভাবে সামেশন লিখবো। কিভাবে লিখবো, সমান সমান এস ইউ এম সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। মনে করুন আমরা এখানে প্রথম দুইটা ডিজিট গুণ করতে যাচ্ছি, এই যে এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি গুণ চিহ্ন দিলাম কিবোর্ড থেকে, দিয়ে তারপরে আমি যদি পরবর্তীটা যেটার সাথে গুণ করব সেটা সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। এই যে 100 গুণ 200 2000 কিন্তু আমার এখানে চলে এসেছে। তাহলে আমরা আজকে দেখলাম যোগ বিয়োগ এবং গুণ দেখলাম। এবারে আসি ভাগটা কিভাবে করব আমরা এক্সেল শিটের মধ্যে। খুব চমৎকার উপায়ে ভাগ অঙ্কগুলো করতে পারবো আমরা। মনে করুন এইখানে যে 2000 পেয়েছি আর এখানে যে 10,500 পেয়েছি, এই 10,500কে আমরা এই 500 দিয়ে ভাগ করবো। আমরা জটিল প্রসেস দেখাচ্ছি যাতে পরবর্তীতে আপনারা করতে গেলে জটিল প্রসেসটা যদি শিখে ফেলেন তারপরে আপনার করতে ইজি হবে। আমরা 10,500কে 500 দিয়ে ভাগ করবো। তাহলে কি করবো, মনে করুন ভাগফলটা আমরা এখানে রাখবো। যে কোনো এক জায়গায় আমরা ভাগফল দেবো, যে কোনো ফলাফল রাখতে পারি। একইভাবে আমরা সমান সমান চিহ্ন দিয়ে সামেশন দেবো। সামেশন দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করব, প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমরা চাচ্ছি যে এই যে এই সংখ্যাটাকে ভাগ করব, তাই না? এই সংখ্যাটা দিলাম, তারপরে একটা ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিয়ে এই যে 500 আছে এখানে সিলেক্ট করে আমি যদি এন্টার ক্লিক করি, এই যে 21 হয়ে গেল। হ্যাঁ, তার মানে হলো যে 10,500কে 500 দিয়ে ভাগ করলে হয় 21। আমরা যোগ বিয়োগ গুণ এবং ভাগ দেখলাম। এবারে হচ্ছে আমরা একটু পার্সেন্টেজের হিসাবটা দেখব, পার্সেন্টেজের হিসাবটা কিভাবে করতে হয়।
পার্সেন্টেজ মনে করে আমি এই যে 10,500 লিখেছি, এই 10,500 টাকার 20% আমি বের করতে চাই। অর্থাৎ আমি 10,500 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেছি, এখন আমাকে প্রতিষ্ঠান 20% হারে কমিশন দিবে। আমি সেই 20% কিভাবে বের করব? একই রকম আমরা সমান চিহ্ন দেব, SUM সামেশন ক্লিক করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে যে ঘরটার পার্সেন্টেজ বের করতে চাই সেই ঘরটা ক্লিক করে গুণ চিহ্ন দেব। হ্যাঁ, গুণ চিহ্ন দিয়ে কি করব, কয় পার্সেন্ট নিব আমরা? 20। 20 দিয়ে আমরা এবার পার্সেন্টেজ দেবো, এই যে পার্সেন্টেজ দিলাম, পার্সেন্ট দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে এন্টার ক্লিক করব। এই যে 2100 টাকা চলে এসেছে। 10,500 টাকার 20% হলো 2,100 টাকা। এভাবে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ এবং ভাগের যে ব্যাপারগুলো আছে সেগুলো করতে পারি। আপনারা বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবেন। যোগ বিয়োগ গুণ ভাগ আগামীকাল আমরা এভারেজ করব এবং কাউন্টের অঙ্কগুলো করব, ম্যাক্সিমাইজ মিনিমাইজ যে বিষয়গুলো আছে এগুলোও করব। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের এইটুকু ক্লাসের মধ্যে যদি আপনাদের কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে করতে পারেন। আপনারা ক্লাসে রেগুলার জয়েন করবেন এবং যারা আজকে নতুন যদি কেউ জয়েন করে থাকেন আপনারা ভিডিওটি কোথায় পাবেন আমরা দেখে দিতে পারি। আমরা হচ্ছে প্রথমে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে হ্যাঁ, আমি একটা ব্রাউজার থেকে ইউটিউবে যাচ্ছি, মনে করুন আমি গুগল ক্রোম থেকেই ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে আসার পরে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করবেন। ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করার পরে আমাদের প্রতিষ্ঠানের লোগো চলে আসবে। লোগো চলে আসার পরে এখান থেকে আপনি যদি ভিডিওতে তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা এই যে ফ্রি ক্লাসের যে রুটিনগুলো, ফ্রি ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই শুধু ডাটা এন্ট্রি না, আরও আপনারা যা ক্লাসগুলো করছেন সবগুলোর ভিডিওগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে প্লেলিস্ট আকারেও দেওয়া আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা। তো আজকের মিটিং এ পর্যন্তই, আজকের ক্লাস। ভালো থাকবেন সবাই। এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। তাহলে আজকের ক্লাস ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।